28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে এসআইআর এর চূড়ান্ত তালিকা। এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন, তবে এটা কি জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই চূড়ান্ত তালিকাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে প্রচুর ভোটারের নাম 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় কিন্তু থাকবে না। আবারও একটি দ্বিতীয় তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। তাহলে ঠিক কবে, কত তারিখ সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করবে কমিশন? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর কে নিয়ে কিন্তু এখন যে উত্তেজনার পারদ সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার কিন্তু নির্বাচন কমিশন কি করেছে, কলকাতা হাইকোর্টের যে জুডিশিয়াল অফিসাররা রয়েছে তাদেরকে কিন্তু ঝাড়াই বাছাইয়ের কাজটা কিন্তু সঁপে দিয়েছে। যেটা এতদিন পর্যন্ত ইআরওরা করছিল সেই কাজ কিন্তু এবার কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা কিন্তু করবে। এ ব্যাপারেও আপনারা প্রত্যেকেই জানেন। তবে এই যে এখনো পর্যন্ত 1,20,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার রয়েছে যাদের ম্যাপিং কমপ্লিট করা হয়নি। 45,000 এমনও ভোটার রয়েছে যারা ভুল নথি প্রডিউস করেছে বা যারা অবৈধ ভোটারদের তো লিস্ট বের করেই দিয়েছে। 7 লক্ষের কাছাকাছি অবৈধ ভোটার রয়েছে যাদের খুঁজে বের করা হয়েছে এবং প্রত্যেকটি জেলা অনুযায়ী সেই লিস্ট কিন্তু দিয়েছে, গতকালকে আপনাদেরকে দিয়েছিলাম। তবে 45 লক্ষ এমন ভোটার রয়েছে যারা এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে ঝুলে রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের নথির সমস্যা রয়েছে, কারো ডকুমেন্টস ঠিকঠাক দেয়নি, বিভিন্ন ধরনের সমস্যার কারণে সেই সমস্ত ভোটাররা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। তাদের সমস্ত কিছু প্রক্রিয়া অর্থাৎ ঝাড়াই বাছাই প্রক্রিয়া, স্কুটিনি প্রক্রিয়া সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা কিন্তু করবে। এবার প্রশ্ন হলো, এই যে 28 ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে, এই তালিকায় কোন কোন ভোটারের নাম থাকবে এবং পরবর্তী যে তালিকাটি প্রকাশিত করা হবে সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকা কবে প্রকাশিত হবে এবং সেই তালিকায় কোন কোন ভোটারের নাম প্রকাশিত হবে। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় যে সমস্ত ভোটাররা এসআইআর এ এনমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন এবং শুনানির শেষ পর্যন্ত 14 ফেব্রুয়ারি তো শুনানি শেষ হয়েছিল, সেই শুনানির শেষ পর্যন্ত যদি আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ না গিয়ে থাকে তাহলে আপনার নাম কিন্তু চূড়ান্ত তালিকায় অলরেডি উঠে গেছে। এটা কিন্তু ধরে নিতে পারেন, আপনার নাম কিন্তু এসআইআর চূড়ান্ত তালিকায় উঠবে। এবং যে সমস্ত ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ছিলেন, 1,20,00,000 কাছাকাছি ভোটার ছিলেন, আগে কিন্তু নির্বাচন কমিশন বলেছিল এর থেকেও বেশি ছিল, কিন্তু সমস্যার মধ্যে ছিল 1,20,00,000 ভোটার, সেগুলো কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় কিছু ভোটার রয়েছে যারা বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই সমস্ত ভোটারদের নাম যেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে স্কুটিনি প্রক্রিয়া, সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু এসআইআর এর চূড়ান্ত তালিকায় উঠে যাবে। আরেক ক্যাটাগরির ভোটার রয়েছে যারা আনম্যাপড ভোটার, অর্থাৎ যাদের বাবার নাম, মার নাম, কারো নাম এসআইআর এর চূড়ান্ত অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে নেই, পাশাপাশি নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, এবং সেই সমস্ত ভোটাররা নির্বাচন কমিশনারের নির্দিষ্ট 13টি নথির মধ্যে যে কোনো নথি একটি দিয়েছে এবং তারা কিন্তু তাদের স্কুটিনিটি কমপ্লিট হয়ে গেছে, তাদের ঝাড়াই বাছাই প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত ভোটারদেরও নাম কিন্তু এসআইআর এর চূড়ান্ত তালিকায় উঠে গেছে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র কিছু সংখ্যক ভোটার রয়েছে, এই যে বললাম আপনাদেরকে 1,20,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি, পাশাপাশি 45,000 এমন ভোটার রয়েছে যাদের এখনো নথি যাচাইকরণ করা যাচ্ছে না, বিভিন্ন ধরনের তারা ভুল নথি প্রডিউস করেছে, সেই সমস্ত ভোটারদেরও কিন্তু স্কুটিনি প্রক্রিয়াটা শুরু হয়েছে গতকাল থেকে, সোমবার থেকে কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা করছে এবং তারা সমস্ত কিছু প্রক্রিয়া
প্রক্রিয়াটা ভালোভাবে করে একদম বিবেচনা করে কিভাবে এই প্রক্রিয়াটা কমপ্লিট করা যায় সেই পদ্ধতিতে কিন্তু তারা সমস্ত ভোটারদের নাম তোলার চেষ্টা করবে। এবং যারা নিতান্ত একদম কোনো ডকুমেন্টসই প্রডিউস করতে পারেনি, ভুল তথ্য দিয়েছে, জাল নথি দিয়েছে, বা যাদের কোনো ধরুন কেউ রেশন কার্ড দিয়েছে, প্যান কার্ড দিয়েছে, এগুলো তো চলবে না, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে। এটা কিন্তু কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও তো আপনারা জানেন আগে খসড়া তালিকার আগে 58 লক্ষ বাদ গিয়েছিল, পাশাপাশি 7 লক্ষ ভোটার হিয়ারিংয়ে উপস্থিতি থাকেননি, অর্থাৎ হিয়ারিংয়ে যায়নি। হিয়ারিংয়ের নোটিশ তাদের বাড়িতে দিয়েছিল কিন্তু তারা হিয়ারিংয়েই যায়নি, তাদের নাম বাতিল হচ্ছে। এবং পাশাপাশি 6.5 লক্ষর মতন কিছু ভোটার রয়েছে যারা অবৈধ ভোটার, সেই লিস্ট গতকালকে দিয়েছিলাম, সেই সমস্ত ভোটারদের নাম অর্থাৎ টোটালি মিলিয়ে ধরতে পারেন 70 লক্ষ ভোটার নাম কিন্তু বাতিল হয়ে গেছে। এবার যে 45 লক্ষ ভোটার আছে এগুলোর মধ্যে সবগুলোই তো আর বৈধ ভোটার নয়, সবারই তো ডকুমেন্টস যে একদম পুরোপুরি স্ক্রুটিনি করা হবে বা ভেরিফিকেশন হবে সেটাও সম্ভব নয়, কিছু সংখ্যক হবে এবং কিছু সংখ্যক বাতিল হবে। তো যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, তারপরেও কিন্তু বাদের নাম অর্থাৎ বাতিলের নাম কিন্তু থাকবে। তখন দেখবেন যে প্রায় 80 থেকে 90 লক্ষের কাছাকাছি নাম বাতিল হয়ে গেছে। এটা কিন্তু একটা স্পষ্ট ধারণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে আপাতত আপডেট অনুযায়ী এটা আপনাদেরকে বলতে পারি, যেই 28 তারিখ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, যেই ক্যাটাগরি ভোটারদের কথা বললাম সেগুলোর নাম কিন্তু চূড়ান্ত তালিকায় থাকছে 28 তারিখ। এবং যে 45 লক্ষ আর সামথিং কিছু ভোটার রয়েছে যাদের এখনও ঝাড়াই বাছাই প্রক্রিয়া চলছে, সম্ভবত এই সমস্ত ভোটারদের যে লিস্ট সেটা কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা হিসেবে প্রকাশিত করা হবে। তবে 28 তারিখ নয়, বা পরবর্তী 1 তারিখ 2 তারিখ বা পরবর্তী ধরতে পারেন ওই মার্চ মাসের মাঝামাঝির মধ্যে কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা একদম শেষ করে দেওয়া হবে। কেননা সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তারও তো একটা ডেট বা ডিক্লেয়ার দিতে হবে যে কবে নাগাদ বিধানসভা নির্বাচন হবে, কত দফায় হবে, সেটাও তো নির্বাচন কমিশন ঠিক করবে। তো তার জন্যই নির্বাচন কমিশন চাইছে 28 তারিখটিকে পোস্টপোন না করে 28 তারিখেই চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হোক এবং ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করে, অর্থাৎ সমস্ত ভোটারদের নাম যাতে স্পষ্টভাবে চূড়ান্ত তালিকায় থাকে সেটা কিন্তু নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।